নমস্কার সবাইকে। এই ঠান্ডায় সবাই কেমন আছেন? আজকে আমি এই ঠান্ডায় প্লাস ক্রিসমাসের জন্য একটা নতুন কেকের রেসিপি সবার সঙ্গে আমি শেয়ার করব। আজকে যে কেকের রেসিপিটা আমি শেয়ার করব সেটা খুবই সহজে বানাতে পারবেন। তার জন্য কিছু আমি হ্যাপি বিস্কিট নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে এই যে অমূল্য, এটা হচ্ছে অমূল্য গুঁড়ো দুধের প্যাকেট। আমি 6টা হ্যাপি বিস্কিটের প্যাকেট নিয়েছিলাম। ওগুলোকে কেটে বিস্কিটগুলোকে ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তার সঙ্গে ওই দুধ প্যাকেটটা, 10 টাকার একটা দুধ প্যাকেট নিয়েছিলাম, ওটা কেটে দিলাম। সঙ্গে আমি একটা ডিম নিয়েছি, আর 4 থেকে 5 চামচ আমি টেস্ট অনুযায়ী চিনি দিচ্ছি। দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আর 1/2 টেবিল স্পুন কোকো পাউডার নিলাম, দিয়ে ভালো করে ব্লেন্ড করার পরে এরপর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, সঙ্গে একটু খাওয়া সোডা। খাওয়া সোডাটা অবশ্যই একটু দেখে শুনে দেবেন, খুব বেশি দিলে ওপরটা ফেটে যাবে, আর খুব কম দিলে কিন্তু ফুলবে না। দিয়ে আবার ভালো করে মিক্সড করে নিলাম। দিয়ে ওপর থেকে চকো চিপস ছড়িয়ে নিলাম, ব্ল্যাক চকো চিপস আর হোয়াইট চকো চিপস ভালো করে মিক্সড করে নিলাম। এরপর কিছু কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আপনারা সার্চ করলে ফ্লিপকার্টে এই ছোট ছোট কাপ কেক বানানোর জন্য এই ছোট ছোট মোল্ডগুলো কেকের অবশ্যই পেয়ে যাবেন। তারপর সেই মিক্সড করে রাখা আমার কেকের যে ব্যাটারটা, তার কনসিস্টেন্সিটা কিন্তু এইভাবে করবেন, মানে খুব বেশি থিকও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এইভাবে করে আমি সবগুলো কেকের মোল্ডগুলোতে ভর্তি করে নিলাম। তবে একদম পুরো ভর্তি করবেন না, ওপরের কিছুটা অংশ দেখুন আমি কিন্তু ফাঁকা রেখেছি। তার কারণ হচ্ছে কেকটা ওটা ফুলে উঠবে। ফুলে উঠলে আপনারা, আমি যখন ফাইনাল লুক দেখাবো তখনই বুঝতে পারবেন যে কেন আমি ফাঁকা রেখেছিলাম। যখন আমরা ডিপ ফ্রিজে কোনো জল বসাই, পুরো যেরকম ভর্তি করে রাখি না, সেটা বোতলে হোক বা কোনো বাটিতে হোক বা যেখানেই রাখি না কেন, ওপরটা ফাঁকা রাখি, কারণ বরফ হলে প্রসারিত হবে। ঠিক তেমনি যখন কেকটা ফুলে উঠবে তখন কিন্তু পুরো একদম ওই মোলটা থেকে বেরিয়ে আসবে। অবশ্যই ওপরটা ফাঁকা রাখবেন। এর ওপরে কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি। এগুলোও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আপনারা চাইলে ফ্লিপকার্টে সার্চ করে নিয়ে নিতে পারবেন। এরপর সবগুলোতে আমি স্প্রিঙ্কেল একটু দিয়ে দিলাম, আর তার ওপরে হালকা হোয়াইট চকো চিপস আর ব্ল্যাক চকো চিপস দিয়েছিলাম। তবে হোয়াইট চকো চিপস আর ব্ল্যাক চকো চিপস দেওয়ার সময় বেশ খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু আমি যখন এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিয়েছিলাম এই মোলগুলো, তখন কিন্তু আমি আর খুঁজে পাইনি হোয়াইট বা ব্ল্যাক চকো চিপস। পরে ওগুলো যখন হাফ বেক হয়ে গেছিলো তখন ওপরে আবার আমি ছড়িয়েছি। তাই আপনারাও স্প্রিঙ্কেলগুলোও দেবেন, কিন্তু লাস্টে নামানোর আগে, মানে একদম হয়ে যাওয়ার পরে, তখনই ওপরে একটু একটু করে ছড়াবেন। আর এখন থেকে আমি যেগুলো ছড়াচ্ছি এগুলো কিন্তু অটোমেটিক নিচে চলে যাবে যখন কেকটা বেক হবে। আর কেকটা যখন ওপর দিকে ফুলে ফেঁপে উঠবে তখন কিন্তু এই হোয়াইট চকো চিপস আর ব্ল্যাক চকো চিপসগুলো দেখা যাবে না, এগুলো কেকের ভেতরেই চলে যাবে। তবে এই ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আমি নিজেও যখন বানিয়েছিলাম তখনও দেখেছি। আর এই কেকটা বানানোর জন্য কিন্তু খুব একটা টাকা খরচা হবে না। কিনে খেতে গেলে যে টাকা আপনাদের খরচা হবে, এই রকম কেক বাড়িতে বানালে খেতেও খুব টেস্ট হবে, আর কম খরচায়ও হয়ে যাবে। আর অল্প টাকাতে আপনারা অনেকে মিলেই এই কেক শেয়ার করে খেতে পারবেন। আর এই ক্রিসমাসের জন্য এই রকম বাড়িতে বানানো কাপ কেক একদম পারফেক্ট। সত্যি খেতেও যেরকম হয়েছিল কেকটা, সেরকম দেখতেও হয়েছিল। এরপর সবগুলোতে আমার চকো চিপস আর হোয়াইট চকো চিপস দেওয়া হয়ে গেল। এরপর আমি এয়ার ফ্রায়ারে বানিয়েছি। আপনারা যদি এয়ার ফ্রায়ার না থাকে তাহলে আপনারা কড়াতেও বসাতে পারেন। কড়াতে একটু নিচে জল দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে একটা আবার থালার ওপরে সুন্দর সাজিয়ে ওপরে ঢাকা দিয়েও আপনারা বসাতে পারেন। আমি এয়ার ফ্রায়ারে 180 ডিগ্রিতে 4 থেকে 5 মিনিট দিয়েছিলাম। তারপর 160 ডিগ্রিতে
আবার 2 থেকে 3 মিনিট আমি বেক করতে দিয়েছিলাম। আর বেক করতে করতে কিন্তু অবশ্যই চেক করবেন যে তাপমাত্রাটা বেশি হচ্ছে নাকি। যদি তাপমাত্রা বেশি হয়ে যায় তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাওয়ার চান্স থাকে। রেডি। এবার আমি 2-3 বার করে সবগুলো আমি করে নিয়েছি। এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আজকের এই সুন্দর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই ক্রিসমাসে এই রকম কেক কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।